বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক বিন্দু, আজকে আপনারা দেখবেন আমি ভেন্ডি কাটবো এখন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে এক হাতেই করতে হবে, আমার নষ্ট হয়ে গেছে, স্ট্যান্ড নষ্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর, মাশাআল্লাহ, একদম ন্যাচারাল। আমার কোনো ধরনের কোনো ওষুধ কিন্তু আমি ইউজ করি নাই, আপনারা জানেন। এর আগে 4-5টা ভেন্ডি পারছিলাম, আজকে দেখি কয়টা পারা যায়। আশা করি দেখতে পাচ্ছেন। যাই হোক, আমার মোটামুটি একবেলা করে খাইতে পারলো, আলহামদুলিল্লাহ। পিওর জিনিস, মাশাআল্লাহ। এটা তো বড়, দেখেন কত বড়। আমি কখনো ভেন্ডি পারি নাই, কালে ওদিনকে হাতে টাইনা ছুটাইছি, দেখলাম যে গাছ ফাইটা যায়। আমি পারি না হাতে টাইনা ছুটাতে, সেই জন্য আজকে কাটার নিছি। দেখছেন মাশাআল্লাহ কত বড়, কিন্তু কচি। সারটার দেওয়া হয়নি তো, সেই জন্য জিনিসগুলা সহজে শক্ত হয় না, মানে ইজি থাকে। বড় হইল, সার দিলে সারের কারণে অতিরিক্ত তাড়াতাড়ি বড় হয়, আবার শক্ত হয়ে যায়। কিন্তু এগুলো না, খুব সহজে একটা শক্ত হয় না, বড় দেখায় কিন্তু বড় হয়ে যায়। এই দেখেন মাশাআল্লাহ, ভেন্ডি কিন্তু ছোট না, মোটামুটি আলহামদুলিল্লাহ, বাট শক্ত না। এই যে দেখেন, এটা ছোট, যদিও কয়েকটা পারতে হইব, কিছু করার নাই, ছোট বড় মিলে পারতে হইব। কালা বাগুনগুলো যে কবে আইব, কালা বাগুনের গাছ পাতা আবার কেমন কালা লাল হয়ে যেতেছে। আর নাই, এটাও কেটে ফেলি, খাইতে হবে তো একবেলা অন্তত। এবার ভিতরে গিয়ে পড়লো। যাই হোক, আমি আসলে আলহামদুলিল্লাহ, পাকের অশেষ মেহেরবানি যে এতটুকু জায়গার মধ্যে লাগাইছি, হয়েছে তো আলহামদুলিল্লাহ। আর কি, এখন আমি এগুলো একটু পরিষ্কার করে দিই। নষ্ট হয়ে গেল কেন? শক্তি কমাই দিই, গাছে শক্তি বাড়ুক। আল্লাহু আকবার। এই হচ্ছে আমাদের মেহেদি অর্গানিক ফার্ম। সো আমরা মাত্র গুছাইতেছি আর কি ব্যাপারটা। আসলে আমরা এখনো প্রপারলি সব কিছু রেডি করতে পারি নাই। হচ্ছে আমাদের শশা গাছ, ওই পাশে হচ্ছে আমাদের কি বলে এটাকে, কুমড়া গাছ। এই যে আলহামদুলিল্লাহ শশা হচ্ছে, তো দেখতে পাচ্ছেন শশা হইতেছে কিন্তু। সো আমরা কিন্তু শশাও খাবো 2-4-5 দিনের মধ্যেই। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দেখেন তো কত বড় শশা, আমার চোখে তো সে পড়েই নেই। আল্লাহ মাশাআল্লাহ, এটা তো আর 2 দিনের মধ্যেই খামো ইনশাল্লাহ, পরশু দিনই খামো। যাক, 2টা 3-4টা আসছে আর কি। যাক আলহামদুলিল্লাহ, আর কি লাগে, 1-2টা খাইতে পারলেও পিওর জিনিস, শরীরটার ভিতরে খাঁটি কিছু গেল, এই আর কিছু না। জীবনে বেশি কিছু নাই, এর মধ্যে যদি পিওর কিছু না খায় মরণ যায়, তাহলে তো রয় না। সো আলহামদুলিল্লাহ, এই যে আমার হয়েছে, মনে করেন একবেলাও হবে না ভিন্ডি তো, কিন্তু তারপরেও না ভিতরে শান্তি লাগে যে অন্তত নিজের। এই যে এটাও কেটে ফেলবো আমি, অনেক ছোট, তারপর কেটে ফেলবো, দেখছেন, তারপর কেটে ফেলবো, কারণ আমার খাইতে হবে। অন্তত মিলাই ঝিলে যদি একটা বেলার সিস্টেম করা যেত, তাও সমস্যা ছিল না। কিন্তু জায়গাটা এত ছোট, উইসেও কম, এটাতেও যদি বেশি করে হয় তাইলেও কিন্তু আমার হয়ে যায় আসলে। সো আর বেশি না, আজকে এই পর্যন্তই।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই সারাদিন বৃষ্টি বৃষ্টি হয়ে একটু এখন এত পরিমাণে রোদ উঠছে, রোদে যাওয়াই যেতেছে না, এর মধ্যে শরীর ঘামে ভিজে গেছে। আজকে সারাদিন খুব ব্যস্ত ছিলাম। গোসল করছি হচ্ছে 3টার দিকে, এখন মনে হয় 4টা বাজে। যাই হোক, আমার হচ্ছে আরেকটা সমস্যা আছে, আমার ওই যে বরবটি গাছগুলো নষ্ট হয়ে যেতেছে এই অতিরিক্ত বৃষ্টির কারণে। আর আমার ওষুধগুলো কোনো কাজে করতেছে না, যেভাবে যেখানেই ওষুধ দিতেছি কোনো কাজ আসতেছে না। এই যে হ্যাঁ, ওষুধ দিয়েই বৃষ্টি আসে, ওষুধ দিয়েই বৃষ্টি আসে। এদেরকে কীভাবে কী করব? আল্লাহ চাইলে ঠিক হবে, না চাইলে এইভাবেই হবে, কিছু করার নাই। তাওয়াক্কাল তু আলাল্লাহ। সো সবাই দোয়া করবেন। মেহেদি অর্গানিক ফার্ম চেষ্টা করতেছে অর্গানিক ফুড তৈরি করার জন্য, এবং যারা এগ্রিকালচারের সাথে আছেন, যারা পিওর জিনিসটা তৈরি করতে চান, এবং বিশেষ করে যারা কীটনাশক এবং ফার্টিলাইজার মানে রাসায়নিক ফার্টিলাইজার ছাড়া যদি কিছু করতে চান, তাহলে আমাকে ফলো করতে পারেন। আমি একেবারে আমেরিকান পদ্ধতিতে আমার শিক্ষক যেভাবে আমাকে শেখাচ্ছেন সেভাবে আমি করার চেষ্টা করতেছি। তবে যেহেতু আমি শিক্ষানবিশ চলতেছে আমার ট্রেনিংয়ের পাশাপাশি, চেষ্টা করতেছি যে অর্গানিক ফার্মিংটাকে একদম আয়ত্ত করার জন্য এবং নিজের দেশকে ভালো কিছু দেওয়ার জন্য। এটা আমার শিক্ষকেরই শিক্ষা, তিনিও চাচ্ছেন যে নিজের দেশের মানুষ ভালো কিছু খাক, ভালো কিছু করুক। তো সেই জন্যই হচ্ছে মূলত আমাদের অর্গানিক ফার্মিংয়ের প্রজেক্টে হাত দেওয়া আর কি। সো আর কি বলার কিছু নাই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার মেহেদি অর্গানিক ফার্মের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ একটা সময় ভালো কিছু হবে। আমরা অনেকটাই গুছিয়ে আনছি আমাদের এই পরিবেশটা, কিন্তু আপনারা আগেও দেখছেন, এখনও দেখতেছেন, নেক্সটেও দেখবেন ইনশাল্লাহ। অনেক সুন্দর হবে, অনেক সুন্দর হবে। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।